তোমরা নিশ্চয়ই এটাই ভাবছো যে জামাই ষষ্ঠী তো চলে গেল, এখন আমার দিদিভাই কাঁঠাল দেখাচ্ছে কেন? তো এখন কিন্তু অমাবতী চলছে, আর আমরা অমাবতীতে কিন্তু আম খাই, কাঁঠাল খাই, মানে ষষ্ঠীতে আর কি যা যা খাই সেগুলো আমরা খেয়ে থাকি। তো সবজিওয়ালা এসেছিল, সবজিওয়ালার কাছেই ছিল কাঁঠালটা, তাই নিয়ে নিলাম। সঙ্গে নিলাম কয়েকটা লেবু, আর নিয়েছি পুঁই শাক। পুঁই শাকের সাথে কিন্তু আরও একটা জিনিস নিয়েছি, সেটা হলো কুমড়ো। কুমড়ো ছাড়া পুঁই শাক আমার একদমই ভালো লাগে না। তো সব কিছু কেটে কুটে ছাড়িয়ে গুছিয়ে নিয়েছি, আর তোমার দাদাভাইকে বলে দিয়েছি যে বাজার থেকে যেন একটু চিংড়ি মাছ নিয়ে আসে, কারণ চিংড়ি মাছ ছাড়া আবার পুঁই শাকটা যেন জমে না। তো চিংড়ি মাছও কিন্তু তোমার দাদাভাই নিয়ে এসেছে, আর আমি রান্নাটাও শুরু করে দিয়েছি। তো রান্না করতে করতে আজকে তোমাদেরকে কিছু কথা বলবো। একজন না দুজন না, অনেকেই কিন্তু আমাকে কমেন্টে জানাচ্ছ যে আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের খুব সুন্দর লাগছে। তো যারা জানাচ্ছ তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের এই কমেন্টের জন্য আমার ভিডিও করার, মানে ব্লগ ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যাচ্ছে। আসলে ব্লগ ভিডিওগুলো আমি কিন্তু নতুন দেওয়া শুরু করেছি, আগে কিন্তু আমি মিউজিক ভিডিও দিতাম, তোমরা সকলেই জানো। আর এমনি ঘুরতে যাওয়ার ভিডিও দিলেও সেগুলো কিন্তু শর্ট ভিডিও দিতাম, কখনো লং ভিডিও সেইভাবে দেওয়া হতো না। তো এখন আমি নতুন শুরু করেছি, আমারও খুব ভালো লাগছে, যেহেতু কাজের মাধ্যমে আমি ভিডিওগুলো করছি, আর আলাদা করে এক্সট্রা টাইম আমাকে দেওয়া লাগছে না। তো আমি দেখো তোমার দাদাভাই কিন্তু কাঁঠাল ছাড়াচ্ছে, সেটাও আমি ভিডিও করে নিয়েছি, মানে যাবতীয় কাজ আর কি, বাড়িতে যা যা করছি সেগুলো সব কিছুই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, এতে আমারও খুব ভালো লাগছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে পুঁই শাকের তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি নামিয়েও ফেললাম, আর আজকে পুঁই শাকের তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল, তোমাদের সামনে তুলে ধরেছি, হয়তো আমি মুখে বলিনি, তবে খুব টেস্টি হয়েছিল। এইভাবে বানাবে, খুব সুন্দর লাগে। আমি কিন্তু খুব একটা মশলা এখানে ব্যবহার করিনি, শুধুমাত্র জিরের গুঁড়ো ব্যবহার করেছি। অনেকে অনেক রকম মশলা ব্যবহার করে, আমি খুব একটা মশলা ব্যবহার করলাম না। এরপরে আমি একটু ছাদে চলে গেলাম, দেখো বৃষ্টি এসে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর এই হালকা বৃষ্টি আমার খুবই ভালো লাগে। আমাদের বাড়িতে মাংস নিয়ে আসলে আমি কিন্তু ছোট ছোট করে টুকরো করে মাংস কিছুটা রেখে দিই, কখনো বা চাউমিনে দিই, কখনো বা ঘুগনিতে দিই। তো আজকে কিন্তু ঘুগনিতে দিয়েছিলাম, আর সন্ধ্যাবেলার টিফিনে কিন্তু জমে গেছে। আর পরিবেশনটা আমি কিন্তু একদম দোকানের স্টাইলে করেছিলাম, এখানে ঝুরি ভাজা দিয়েছিলাম এবং একটু গন্ধরাজ লেবু, দারুণ লাগছিল। তো আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। আজ এই পর্যন্তই, চলে আসবো আবার নতুন ব্লগ নিয়ে।